গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 5টা, সকাল 5:30 বাজে এখন। আমি আর মা এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে, কেননা 9:30টার পরে আর সমুদ্রে যাওয়া যাবে না। এই যে আমরা সমুদ্রের কাছে চলে এসেছি, এখনো সূর্য ওঠেনি, হালকা একটা আবহাওয়া দেখা যাচ্ছে। এই হচ্ছে সমুদ্র। তো এই আমরা অন্ধকারে এসে গেছিলাম, এখন সূর্য ওঠেনি, বাট একটা সেই সূর্য কিরণ তো উঠে গেছে, সানরে দেখা যাচ্ছে। আর এই আমাদের চা, এই তো মা আর আমি চা খাচ্ছি। পুরীতে আমার আজকে সেকেন্ড ডে, কালকে সকালে এসেছি, বাট এই ফার্স্ট হচ্ছে আমি সমুদ্রের জলে পা দিলাম। কালকে এত মানে কালকে ফার্স্ট অফ অল আমরা কালকে যখন সকালে এসেছিলাম তখন তো ফুল প্যান্ট ছিল, তো ভিজে যাবে। আজকে ফার্স্ট পা দিলাম, এখন আমি জাস্ট একটা হাফ প্যান্ট পরে আছি, বাট তাতেও আমার ভিজে গেছে পুরো। একটা বড় ঢেউ এলো, তারপরে ভিজে গেল। এই ফার্স্ট ছবি তুললাম পুরীতে এসে আমি, সেকেন্ড দিন, ফার্স্ট দিন তো ছবিই ওঠেনি। সকাল সকালে এসে কতগুলো ছবি টবি তোলা হয়েছে, বাট মা খুব একটা ছবি তুলতে পারেনি আমার, তো এই জন্যে মোটামুটি ছবি তোলা হয়েছে, সেটা এডিট ফিট করে চালাতে হবে। মায়ের কিছু ভালো ছবি তুলে দিয়েছি, আর এখানে আমি কোনো লোকজন ভালো পাচ্ছি না যে সে ছবি তুলে দেবে। একজন যদি তোলানো হয়েছে, কিন্তু একদমই বাইরে ছবি, তো আমি সেলফি তুলেছি আর সেলফ ভিডিও। তো এই এখন সমুদ্রে ঢেউ বাড়তে শুরু করেছে, আর এই সমুদ্রে নেমেছি, তাও আমরা স্নান টান করি না। আর এই ভালো লাগছে এখন, রোদটা যেহেতু একটু কম আছে, মানে জাস্ট উঠেছে সূর্য। কটা বাজে এখন? এখন হচ্ছে বাজে 7:18। 7:18 বলে এখন হচ্ছে রোদটা একটু কম। এই 8টার পর থেকে রোদ প্রচণ্ড, আর এখানে দাঁড়ানো যাবে না এরকমভাবে। মা, সমুদ্রে কেমন লাগছে? মায়ের গায়ে সোয়েটার ফোটা চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার স্নান তো করি না, একটু জাস্ট হাত পা ভেজালাম, হাত ভেজাইনি, পা ভিজিয়েছি। কাল থেকে এসে আজ সেকেন্ড ডেতেই আমরা পা ভেজালাম। বলো কেমন? ভালো, সুন্দর লাগবে, ভালো লাগার জিনিস। বাঙালির দীপুদার পু। ইউটিউবে আমার donation system, because I'm student now, needed help that time. It's my work, okay? Everyone donation then take pictures. ওকে ওকে, Thank you so much, Didi. I can go. ম্যাগি হবে, ডিম টোস্ট হবে, আমলেট হবে। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে আমরা খাবো ব্রেড টোস্ট। ফোন তাহলে তো এখন বাজে 12:30, আমরা লাঞ্চ করতে বেরিয়েছি, একটু রেস্ট নিয়েছিলাম। আজকে খোঁজ পেলাম, বেশ ভালো নাকি এটা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। কালকে জায়গাটা ভালো ছিল না, আজকে আমরা খুঁজে খুঁজে এসেছি এখানে। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। আজকের লাঞ্চটা অনেক বেটার ছিল, মাছ টাছগুলো ফ্রেশ ছিল। তো মা তো বলেছিল খাবেই না আজকে, এদের মাছ দেখি আগের দিনকে, বাট এদের খাওয়া দাওয়া বেশ ভালো ছিল।
আজকে ভালো হোটেলের সন্ধান পাওয়া গেছে বলে তারপরে মা খেয়েছে, নাহলে খেতো না। আর অ্যাকচুয়ালি মানে যেসব বড় বড় রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো অনেকটা দূরে, এই গরমের সময় হেঁটে হেঁটে যাওয়া খুব কষ্টকর ব্যাপার। আর জল নিয়ে নিয়েছি এখানে 4 লিটার। এই হচ্ছে আমাদের ব্যালকনি, ব্যালকনি থেকে ভিউটা হচ্ছে সানসেট হবে ওদিকটাতে। এখন বাজে বিকেল 5:15। মা এত ঘুমাচ্ছিল, আমরা 4টের সময় বেরোতে পারিনি, আমি কিন্তু জেগেছিলাম। এখন আমরা বেরোচ্ছি সানসেট দেখবো বলে। এই যে বিকেল 5:30টাতে পুরীর সি বিচ, এই যে আমাদের সানসেট হচ্ছে। এখানে বড় বড় মোষ, এখানে যে ঘেউ ঘেউ কুকুর। এখানে সানসেট হচ্ছে, এই যে সান সেটে যাচ্ছে। বললাম হোটেল সানসেট ক্লাস হল। এই আমাদের কয়েকটা ফটোশ্যুট হয়ে গেছে, এখন আমরা চা খেতে বসেছি, এই সুন্দর সিটে বসে পড়েছি আর এই ভিউ এনজয় করতে করতে। 1 2 3 কিনছি আমরা। এখন আমরা এখান থেকে ডিনার কিনতে এসেছি। আমরা আবার সেই দোকানটায় চলে এসেছি, এখান থেকে আমরা লঙ্কার চপ খাবো আবার। মা হাই, এইখানে সমুদ্র। তো আমার আবার ঠান্ডা লেগেছে, আবার জ্বর এসেছে, সেই নিয়ে এখন ঘুরছি। বেড়াতে গেলে আমার শরীর খারাপ কমন। এই আমরা লঙ্কার চপ খাচ্ছি আবার। কেমন লাগছে আমার লঙ্কার চপ? আমার খুব ভালো লেগেছিল। আবার গলায় ব্যথা, জ্বর, কি আবার লঙ্কার চপ বাড়ি গিয়ে করবে? আচ্ছা, তো এখন বাজে 9:42। রুমে চলে এসেছি এখন। প্রচণ্ড জ্বর এখন, মানে আমি প্রচণ্ড কষ্টে রুমে এসেছি, তার মধ্যে বমি পাচ্ছে, গলায় ব্যথা। বেড়াতে গেলে তো আমার হবেই গলায় ব্যথা। তো আমি এখন 101, 2 জ্বর হবেই। তো ব্যাপারটা হচ্ছে আজকে সকালে শুধুমাত্র আমি সমুদ্রের জলে পা দিয়েছি, আমি কাল থেকে দিনই শুধু সকালে দিয়েছি। ওখানে মানে জলটা বসেছে পায়ে, বাড়িতে এসে যে হোটেলে এসেছি, তারপরে আমার গলা ব্যথা শুরু হয়ে গেছে। লাইফ অফ এ রোগী পার্সন। এখন 102 দিন হবে জ্বর, যা জ্বর দেখলাম, আস্তে আস্তে কমবে না। এই ওষুধের বাক্স নিয়ে বসেছি আমরা, রাতে মানে এটা প্যারাসিটামল খেতে হবে। ফেসাস কার্ডের মধ্যে ঢুকিয়েছি, বাট ওষুধ ভর্তি এখানে রয়েছে। আর এই আমি শুয়ে রয়েছি। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে পুরীতে আমাদের লাস্ট ডে, আমরা চেক আউট করে দিয়েছি, ব্যাগপত্র রেডি হয়ে গেছে। আর কাল রাত থেকে আমার প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, বমি হচ্ছে। তো ওই জন্য আজকে আমরা ভোরবেলা আর বেরোইনি। ইচ্ছা ছিল ভোরবেলা বেরোবো, আবার সেই সানরাইজ দেখবো, বাট দেখিনি, ঘুমিয়েছি একটু। এখন আমরা চেক আউট করে একটু সমুদ্রের কাছে যাচ্ছি, গিয়ে আধ ঘন্টা বসে আবার টোটো বুক করে চলে আসবো। আমাদের পুরী যাত্রা আজকেই শেষ, সমুদ্রের সাথে লাস্ট বাই বাই করে এখন আমরা চলে যাচ্ছি। তো এখন বাজে 9:44। আমরা আমাদের এতে উঠে গেছি, আমাদের আছে ধৌলি এক্সপ্রেস, বাট 3A, মানে স্লিপ, মানে বেড আছে প্লাস এসি, সেটা হচ্ছে একটাই মাত্র বগি আছে ধৌলিতে। এটা পাওয়া এবার টিকিট কাটা খুব রিস্কি, মানে পাওয়া যায় না, খুব রেয়ার। তো ওইটা আর কি কেটেছে, বাকি পুরো ট্রেনটাই ম্যাক্সিমাম হচ্ছে 90% ট্রেন হচ্ছে আপনার 2S নন এসি। আর 3টে বগি বোধহয় এসি চেয়ার কাট রয়েছে, আর একটা বগি আছে শোয়ার। আমি এখন যাচ্ছি একটু জল কিনে আনতে আর কোল্ড ড্রিঙ্কস, কারণ আমার কাল থেকে খুব শরীর খারাপ, বমিও হচ্ছে, তো কিছু খেতেও পাচ্ছি না। আর এখানে কোনো দোকান নেই, ওখানে যাচ্ছি আমি। প্রচণ্ড রোদ।
নিলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, জল পেয়ে যেতাম, বাট কোল্ড ড্রিঙ্কস তো পেতাম না, আর এদিকে দোকান নেই, আমাকে অনেকটা হেঁটে যেতে হয়েছে। আর কেক নিয়ে নিলাম একটা। আসলে প্রচণ্ড শরীর খারাপ আছে আমার, সকাল থেকে এখনো জ্বরটা আসেনি, বাট যা ঘাম হয়েছে আমাকে জ্বরের ওষুধ খেতে হবে, তো আমাকে কেক ফেক খেয়েই খেতে হবে। আমি কিছু খাইনি সকাল থেকে, তো গ্যাসের ট্যাবলেট খেয়েছি বমিটা কমার জন্য। আর এই আমাদের যে এসি যে বেডটা বেডে রয়েছে এসি ওর পাশে কোনো দোকান নেই, সেই ওই অনেক দূর থেকে দেখতে পাচ্ছি। এই আমাদের এই একটাই বগি M1, এটাই হচ্ছে একমাত্র 3A, একটাই মাত্র বগি M1। একটা সাইড আপার করেছে, একটা হচ্ছে এই এমনি আপার করেছে। এই যে আবার বাড়িতে শুয়ে পড়েছি এখন, সিনেমা দেখবো, ডাউনলোড করে এনেছি। এবারে ভুল করিনি, কালকে রাতে আমি জ্বরের মধ্যে সিনেমা ডাউনলোড করে এনেছি। ট্রেন এখন 30 মিনিট লেটে চলছে। তো আমাদের ঢৌলি আসার কথা ছিল হাওড়াতে ঢোকেনি, মানে ভুলভাল লেখা রয়েছে, কিন্তু ওরা কোনোদিনই হাওড়ায় ঢোকে না। টিকিটটা লেখা ছিল হাওড়া, আমরা সবাই জানি হাওড়া, ঢুকিয়েছে সাঁতরাগাছি, এখানেই স্টপ। সাঁতরাগাছি থেকে গাড়ি পাওয়া যে কী চাপের ব্যাপার, ভীষণ বাজে একটা স্টেশন। অনেক কষ্টে আমরা গাড়ি পেয়েছি, আফটার এ লং স্ট্রাগল। এই আমি আর মা এখন যাচ্ছি বাড়িতে।